নবীজি বলছেন ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির উপরে অভিসম্পাত, ওই ব্যক্তির উপরে গজব, আল্লাযী যে ব্যক্তি ইউযহিকুন নাসা মানুষদেরকে শুধু হাসায়, বিকিসবিহি মিথ্যা কথা বলে বলে, মিথ্যা ঘটনা বলে বলে, কোনো ঘটনার অস্তিত্ব হয় নাই, নিজে বানায়া বানায়া লোকদেরকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা ঘটনা বলে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিসম্পাত। নবীজির কথা, আমার বানানো কথা না। সুতরাং আমরা একে অপরকে, আমাদের অনেক দাদারা, আমাদের অনেক দাদুরা, আমাদের অনেক মুরব্বীরা পোলাপাইনকে হাসায় বিভিন্ন মিথ্যা কথা বলে বলে, মিথ্যা ঘটনা বলে বলে, ঠিক না ঠিক? আজকাল অনেক ওয়াজ্জা মুলবিরা পর্যন্ত, অনেক ওয়াজ্জা মুলবিরা পর্যন্ত মিথ্যা কথা বলে বলে, মিথ্যা ঘটনা বলে বলে লোকদেরকে হাসায়। আমার ভাইরা, বুঝার বিষয় আছে, বুঝার বিষয় আছে। কার শরীরে লাগে আমার এটা দেখার বিষয় না। আমি হক কথা বলে যাব, কার শরীরে পশম দাঁড়ায় সেটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার ভাইরা, আজকে দোকানপাটে বসে আমরা হাসতেছি, আজকে হোটেলে বসে হাসতেছি, গল্প গুজব, আজকে দাদা দাদির ঘটনা শুনে হাসতেছি, আজকে বিভিন্ন পিছনের ইতিহাস শুনে শুনে আমরা হাসতেছি, আমরা শুধু হাসাহাসি করতেছি, হাসাহাসি। আল্লাহর কি অবস্থা, আল্লাহ তাআলার গজব যে আমাদের উপরে নাজিল হইতেছে না, এটাই বিশাল এক কুদরত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আখিরি উম্মত, আমরা উম্মত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে না। দুঃখ লাগে, দুঃখ লাগে, দুঃখ লাগে। ওয়াজ মাহফিলে আসবে মানুষ, কান্নাকাটি শিখবে, ওয়াজ মাহফিলে আইসা হাসাহাসি শিখে। এমন বক্তাও দাওয়াত করে যে বক্তা হাসাইতে পারে। কথা বলেন না কেন? হাসাহাসি, হাসাহাসির মঞ্চ নাকি এটা? এগুলাকে হাসাহাসির মঞ্চ। তাইলে আশ্চর্য কারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে গেছেন, যাইয়া দেখেন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে তাদের যে ইতিহাস, তাদের যে অবস্থা, সেগুলো আলোচনা করতেছেন। আলোচনা করে সাহাবায়ে কেরাম ওই আগে যে বিভিন্ন অপকর্মগুলো করেছিলেন সেগুলোর কথা স্মরণ করে সাহাবায়ে কেরাম একটু হাসতেছিলেন। নবীজি বলতেছেন, তোমরা হাসো কেন? তোমরা হাসো কেন? এত হাসাহাসি? নবীজি ধমক দিছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা এত হাসতে না। কে বলছেন? কথা বলেন। নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি জানতে তোমরা এত হাসতে না। এত কেন হাসো? আমি তো দেখতেছি, আমি তো দেখতেছি কবরের ভিতরে 99টা সাপ অপেক্ষা করতেছে। তোমাদের তো এই চিন্তায়, এই ধান্দায়, এই ফিকিরে হাসাহাসির কথা না, কানতে কানতে অস্থির হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? নবীজি বলতেছেন, আমি তো দেখতেছি কবরের জগতে তোমরা একা একা থাকবা। তোমাদের কবরে কি অবস্থা হবে তোমরা কি জানো? নির্জনতার ঘর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুধ। হাদিস শরীফে আসছে যে আমি, কবর বলতেছে, প্রত্যেকদিন কবর বলে, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম আগুনের ঘর, আমি একাধিকের ঘর। এখানে কেউ তোমার সহযোগিতা করতে আসবে না। এখন তো সবাই সাথীবর্গ একসাথে আসো, আজকে দুনিয়াতে কোনো বিপদে পড়ে গেলে সাথীবর্গ দৌড়ে আসে তোমাকে বাঁচানোর জন্য। কবরের জগতে একাই থাকবা, সেখানে তোমাকে কে বাঁচাইবে? এত হাসবা না, এত হাসবা না। কবরের জগতে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য অজস্র জোরে কান্নাকাটি করতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। নবীজি কান্নাকাটি